কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের হামলার শঙ্কায় দেশে বিশেষ সতর্কতা জারি রয়েছে। এরই মধ্যে কাল দুপুরে রাজধানীর প্রাণকেন্দ্র শাহবাগে ছাত্র সমাবেশ করবে জাতীয়তাবাদী ছাত্রদল। একই সময়ে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি। দুই সমাবেশকে কেন্দ্র করে ঢাকায় লাখ লাখ মানুষের সমাগম ঘটবে বলে ধারণা করা হচ্ছে। এরই মধ্যে সারা দেশ থেকে নিজ নিজ দলের নেতাকর্মীরা রাজধানীর পথে রওনা হয়েছে। একদিকে জুলাই গণ অভ্যুত্থানে ছাত্রদলের ভূমিকা তরুণদের কর্মসংস্থান এবং শিক্ষার্থীদের মানব সম্পদ হিসেবে গড়ে তোলার বার্তা দেবে সংগঠনটি। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটতে পারে বলেও রাজনৈতিক মহলে গুঞ্জন রয়েছে। তাই অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নেতাকর্মীদের বিশেষ নির্দেশনা দিয়েছে ছাত্রদল। অন্যদিকে জুলাই পদযাত্রার সবশেষ অংশ হিসাবে শহীদ মিনারে সমাবেশ করবে এনসিপি। সমাবেশে অংশ নিতে সর্বস্তরের জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ আক্তাররা। এদিন নতুন বাংলাদেশের ইস্তিহার পাঠ করার কথাও রয়েছে দলটির। দুই দলের পাল্টাপাল্টি সমাবেশ নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানামুখী আলোচনা। অবশ্য প্রথমে ছাত্রদল শহীদ মিনারে সমাবেশের ঘোষণা করে, কিন্তু একই জায়গায় সমাবেশ করার ইচ্ছে পোষণ করে এনসিপিও। পরে নাহিদ সার্জিসদের অনুরোধে স্থান পরিবর্তন করে শাহবাগে সমাবেশ করার সিদ্ধান্ত নেয় ছাত্রদল। এই সমাবেশকে কেন্দ্র করে এখন পর্যন্ত দুই দলের মধ্যে কোনো বিবাদ দেখা যায়নি। তবে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের হামলার পায়তারা। অবশ্য যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত থাকার কথা জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা। আশরাফুল ইসলাম, যুগান্তর নিউজ।